সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। আর এই বুলেটিনের শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে সজল ঘোষ প্রচারে বেরিয়েছিলেন, আর প্রচারে বেরিয়ে আবারও কোথাও গিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন সজল ঘোষ। প্রচারে তো বেরোলেন, কিন্তু প্রচারে বেরিয়েই তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন সজল ঘোষ। দেখুন, আমাদের লোকেদের বলছি কোনো প্রভোকেশনে পাওয়া যাবে না। ওই চারগাছা আছে, চারগাছা উপরে নেবো ভোটের পর। সজল ঘোষ পালিয়ে গেল, সজল ঘোষ পালিয়ে গেল। সুবীর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, প্রচারে তো বেরোলেন সজল ঘোষ, কিন্তু এর আগেও তর্কাতর্কি দেখা গিয়েছে প্রচারে বেরিয়ে, আবারও ফের তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন তিনি। গোটা বিষয়টা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। সজল ঘোষ যিনি বিজেপি প্রার্থী রয়েছেন বরানগর বিধানসভা উপনির্বাচনে, তিনি তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি বরানগরের ইন্দ্রপুরী মোড় তিনি কিন্তু প্রচার কাজ করছিলেন। সেই সবাই কিন্তু এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিন্তু তাকে প্রশ্ন করে যে আপনি বলছেন ভোট দেওয়ার জন্য, আপনাকে আমরা কেন ভোট দেবো? এই নিয়ে কিন্তু ফের সজল ঘোষের সঙ্গে তর্কাতর্কি জড়িয়ে পড়েন। তারপরে কিন্তু এলাকার যারা স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কর্মীরা রয়েছেন তাদের সাথে কিন্তু প্রকাশ্যে তর্কাতর্কি জড়িয়ে পড়েন এবং সেই জায়গা থেকে উত্তেজনা তৈরি হয়। তারপরে কিন্তু ঘটনাস্থল থেকে সজল ঘোষ দলীয় কর্মী সমর্থক যারা রয়েছে বিজেপির, তাদেরকে কিন্তু সেখান থেকে নিয়ে চলে যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে ওই সময়টা ওই এলাকায় কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়। বেশ সুবীর, প্রচারে গিয়ে আবারও তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন সজল ঘোষ, এবং বরানগর উপনির্বাচনের প্রচারে বিজেপি প্রার্থী সজল ঘোষ যাওয়ার পর কি হয়েছিল দেখুন। 4-5খানা লোক নিয়েছে, হ্যাঁ প্রশ্ন আছে, এরকম করার কোনো যুক্তি আছে? এই গুন্ডা বদমাইশদের আমি দমন করবই, এই গুন্ডা বদমাইশদের দমন করবই। আমাদের লোকেদের বলছি কোনো প্রভোকেশনে পাওয়া যাবে না। ওই চারগাছা আছে, চারগাছা উপরে নেবো ভোটের পর। সজল ঘোষ পালিয়ে গেল, সজল ঘোষ পালিয়ে গেল। আর এবার